Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina astafa amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Iqra' bismi rabbikal ladhi khalaq. Khalaqal insana min 'alaq. Iqra' wa rabbukal akram alladhi 'allama bil qalam. 'Allamal insana ma lam ya'lam. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم فضل العلم خير من فضل العبادة. وقال أيضا صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. সমবেত নামাজি ভাইরা, আজকে যে বিষয়টিকে কেন্দ্র করে কথা হবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ইলম তথা বিদ্যা অন্বেষণের জন্য যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো নিয়েই আজকে মূলত আমাদের কথা হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে ১৫০০ বছর আগের মানুষ, প্রায় ১৫০০ বছর আগের মানুষ। সেই যুগে লেখাপড়ার তেমন কোনো উপকরণ ছিল না। আজকে যেভাবে সহজে কাগজ পাওয়া যাচ্ছে, কাগজ ছিল না। সে যুগে কলম ছিল না। সে যুগে এই ধরনের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন টেকনিক, কলা কৌশল আবিষ্কার হয়নি। সেই যুগের নবী হচ্ছেন আমার আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে একজন নিরক্ষর নবী ছিলেন। ওনাকে বলা হয় উম্মি নবী। উম্মি শব্দের মানে হলো যার কোনো অক্ষর জ্ঞান নাই। তিনি তৎকালীন আলিফ বা এগুলো লিখতে পড়তে পারতেন না। এই না পারার কারণে তার উপাধি হলো তিনি নবী উম্মি। এইটা উম্মি মানে তিনি অশিক্ষিত নন, তিনি নিরক্ষর, তিনি অক্ষর জ্ঞান বিবর্জিত মানুষ ছিলেন। কিন্তু ওনার কাছে যে ওয়াহি নাজিল হলো প্রথম দিন, সেই ওহির প্রথম কথা হচ্ছে ইকরা, হে রসুল আপনি পড়ুন। ইকরা ওনাকে বলা হলো। জিবরাইল আলাইহিস সালাম যখন আসছেন, তাফসীরের মধ্যে আসছে একখানা রেশমের কাপড়, তার উপরে লেখা ইকরা বিসমি, যেটার নাম সূরা আলাক। এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত। এই 5টি আয়াতের প্রথম আবার ইকরা, এর অর্থ হলো হে রাসূল আপনি পড়ুন। বিসমি রব্বিকাল্লাযী খলাক, ওই আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। মায়ের জরায়ুতে বাবা মায়ের মিলনের মাধ্যমে আল্লাহর ফয়সালা অনুসারে যে দুইজনের যে শুক্রকীট এবং ডিম্বাণু যে যায়, এটা একত্রিত হওয়ার পরে সেখান থেকে 40 দিন পরেই রক্তের আকার ধারণ করে। এই রক্তগুলো জমাট বাঁধা রক্ত। আরবি ভাষায় আলাক শব্দের যেমন রক্ত বাঁধা, রক্তের জমাট বাঁধা গোশত টুকরাকে বলে, ঠিক অনুরূপভাবে আরবিতে আলাক বলতে মডার্ন যে বর্তমান যে আরবি, সেখানে তার থেকে আপনার যোগকে বোঝানো হয়েছে, যোগ। এগুলো এখন দেখলে দেখা যায় ওই জমাট বাঁধা রক্ত একেবারে পিণ্ড হয়ে থাকে না। এগুলো বেশ খানিকটা লম্বা, পানির মধ্যে কিলবিল করতেছে, মনে হচ্ছে যেটা একটা যোগ। জমাট বাঁধা রক্ত অ্যাট দ্য সেম টাইম সেটা আপনার একটা জোকের আকৃতিতে। আমার আপনার মনে নাই, কিন্তু সেদিন আমরা এরকম ছিলাম। পৃথিবীর যত মানুষ মাতৃগর্ভ হয়ে আসছে এভাবে ছিল। তো আল্লাহ বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী, আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন আলাক থেকে, জমাট বাঁধা রক্ত, এক পিণ্ড থেকে, মাংস পিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, হে রাসূল আপনি বলছি পড়ুন আপনার প্রভুর নামে যিনি হচ্ছেন মহিমান্বিত, সম্মানিত। কিভাবে পড়বেন? আল্লাযী আল্লামা বিল কলম, যেই মহান মালিক মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা, আর শিক্ষা দিয়েছেন তাই যা সে জানত না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানে না, মানুষ যা জানতো না, তাই তাকে শিক্ষা দেওয়া হয়েছে।
তাহলে দেখা গেল একজন নিরক্ষর নবীর কাছে সর্বপ্রথম ওহী হলো তাকে শিক্ষা গ্রহণ করার জন্য, পড়ার জন্য। তাহলে পড়ার কথা এত গুরুত্ব দেওয়া হলো যে এটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই ইলমের। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একখানে বলতেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা মুজাদালার মধ্যে আসছে, আল্লাহ বলেন যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ইমানদার মানুষ যাদের ইলম আছে আর যাদের ইলম নাই, এই দুই দল মানুষ সমান না। এলেমহীন মানুষের চাইতে এলেমওয়ালা মানুষের মর্যাদা বেশি, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আর এই এলেম অর্জন করার জন্য রসুলের ভাষাকে হাদিসে আসছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যারা মুসলমান হবে তাদের জন্য বিদ্যা অন্বেষণ করা। বিদ্যা অন্বেষণ করা মানে যার কাছে গেলে আপনার জ্ঞানের কথা, এলেমের কথা, দিনের কথা জানা যায়, তার কাছে যাওয়া, তার কাছে যে শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজে আইন। রসুলের ভাষা অত্যন্ত স্পষ্ট, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটি মুসলমানের জন্য তার টাকা পয়সা অর্জন করে খাওয়া দাওয়ার যে পরিমাণ ফরজ, তার চাইতে বিদ্যা অন্বেষণ করে একটু খাটো না। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমান কোনোদিন নিরক্ষর হতে পারে না, মুসলমান অজ্ঞান মানে জ্ঞানহীন হতে পারে না। মুসলমানের শর্তই হলো তার জ্ঞান থাকতে হবে, তার এলেম থাকতে হবে এবং এলেমের জন্য পাগল পারা হতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয় জানো না, যারা জানে তাদের কাছে যাও এবং জিজ্ঞাসা করো। ফাসআলু, সওয়াল করো। আহলায যিকর, যাদের এলেম আছে, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। আমরা বাড়ি করার সময় জিজ্ঞাসা করি, আমরা বীজ বপন করার সময় জিজ্ঞাসা করি, কিন্তু আমরা একটি বিষয়ে শুধু গাফেল, অলস, সেটা হলো আমার প্রয়োজনে জান্নাত পাওয়ার যে জ্ঞান, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার যে জ্ঞান, এই বিষয়ে আমরা শুধু উদাসীন। এ বিষয়ে আমরা জানতে চাই না, জানার আগ্রহ আমাদের নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেদিন নবী হলেন, নবী হওয়ার পর থেকেই তিনি এই কথাগুলো স্পষ্ট করে বলে দিলেন যে তোমাকে জিজ্ঞাসা করে এলেম কোথায় আছে, তোমার প্রয়োজনীয় জ্ঞান বুদ্ধি লাভ করার জন্য চেষ্টা করা তোমার উপরে ফরজ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদার বাণী। সাধারণত দেখা যায় যে স্কুলের হেডমাস্টার কম লেখাপড়া জানে, সে চায় না তার স্কুলে তার চাইতে ভালো জ্ঞানী, গুণী, শিক্ষিত লোক সেখানে আমদানি হোক। আমরা দেখি ব্যতিক্রম যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু অক্ষর জ্ঞান বিশিষ্ট তার উম্মতকে বানাবার জন্য তিনি ফরজগুলো ঘোষণা করবেন। এবং মালিক মহান মাওলা সর্বপ্রথম ওহী দিলেন ইকরা। তাহলে মুসলমানকে এর সাথে কোনো জীবন ভাগ নাই যে আপনার এই জীবনে শুধু লেখাপড়া করতে হবে একেবারে মৃত্যু পর্যন্ত। অন্য হাদিসে আসছে উতুলুবুল ইলমা মিনাল মাহদে ইলাল লাহাদ, দোলনার থেকে কবরে যাওয়া পর্যন্তই তুমি এলেম অন্বেষণ করো, যার কাছে পাওয়া যায় সেখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। এ ব্যাপারে কোনো দুর্বলতা, লাজুকতা অবলম্বন করার সুযোগ নেই। রাসূল আমার বলেন জ্ঞানের কথাটা যার কাছে পাওয়া যায়, আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল মুমিন ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা। জ্ঞানের কথাটা এটা ইমানদার লোকের জন্য হারানো সম্পদ, যার কাছে পাওয়া যায় সেখান থেকে এটা গ্রহণ করতে হবে। একজন অমুসলমানের কাছেও দেখা গেল কোনো কোনো বিষয়ে তার কাছে জানার এবং শিখবার আছে, তার কাছে শিখতে কোনো আপত্তি নেই, বরং সেখানে যে শিখতে হবে। এই জন্য বোঝা গেল কোনো বয়স যেমন নাই, কোনো এলাকা নেই, কোনো ব্যক্তি নেই। যদিও কথাটা আমাদের দেশে চালু আছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা হাদিস নয়। উতলুবুল ইলমা মিনাল উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, চীনে যে হলো তোমরা শিক্ষা গ্রহণ করে, এটা আমাদের দেশে খুব চালু কথা, কিন্তু হাদিস বেত্তারা বলবেন এটা কোনো হাদিস না, এটা একটা কথার কথা মানুষে বলে। কিন্তু অন্যান্য হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আপনার জ্ঞানের কথা শেখার জন্য যত দূরে হয়, যেখানে পাওয়া যায় তার কাছ থেকে এটা শেখার ব্যাপারে কোনো জড়তা এবং আড়ষ্টতা থাকা উচিত নয়।
গুরুত্বপূর্ণ একটি হাদিস আসছে, এক ব্যক্তি মদিনা শরীফ থেকে তিনি দামেস্কে চলে গেছেন, অনেক দূর, 1300 মাইল দূর। সেখানে গেছেন একটা হাদিস জানার জন্য। শুনেছেন যে একটা লোক রসুলের কাছ থেকে একটা জিনিস, একটা কথা জানে, এটা একটা এলেমের ব্যাপার। 1300 মাইল দূরে গেছেন। আজকালকার এরকম আপনার বাস ট্যাক্সি নাই, হয়তো পায়ে হেঁটে যেতে হবে, আর না হলে পয়সা কড়ি থাকলে উটের পিঠে আরোহণ করে যেতে হবে। তো এই কি জেনে সেখানে যে কি জানছে, জানতে পারলে এই কথাটা, মান সালাকা তরিকান, যে ব্যক্তি বাড়ির থেকে বের হলো, ইয়ালতামিসু ফীহি ইলমান, একটি জ্ঞানের কথা, একটি বিষয় জানার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহহালাল্লাহু তাআলাহু তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ, জান্নাতে যাওয়ার পথ সহজ এবং সুগম করে দিয়ে দেন। রাসূল বললেন, ওয়া ইন্নাল মালাইকাতা, আর রহমতের ফেরেশতারা, লাতাদাউ আজনিহাতাহা, এই যে শিক্ষা গ্রহণ করতে গেল, অজানাকে জানার জন্য গেল, রহমতের ফেরেশতারা তার পথে আপনার ডানা বিছিয়ে দেন। রিদাল লিতালিবিল ইলমে, এই বিদ্যা অন্বেষণকারীর সন্তুষ্টি লাভের আশায়। ওয়া ইন্না লিতালিবিল ইলমে, যে লোকটা এই যে শিক্ষা গ্রহণ করতে গেল, ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যারা আসমান জমিনে যে জীব জানোয়ার, যে জন্তু, যে কীট পতঙ্গ আছে, তারা সকলেই এই লোকটার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। ইয়াস্তাগফিরু লাহু হাত্তাল বলেছেন শেষ পর্যন্ত বলতে, হাত্তাল হিতান ফি জাওফিল মা, পানির মধ্যে যে মাছগুলো আছে তারাও গুনাহ মাফ চায়। এরপরে বলেছে যে অন্য হাদিসে আসবে, এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকা আছে, পিপিলিকারা পর্যন্ত ওই লোকটার জন্য গুনাহ মাফ চায়। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদে, বলেছে আকাশে যে কোটি কোটি তারা আছে, পূর্ণিমা রজনীর চাঁদ যখন উঠে যায়, তারার প্রতি কেউ খেয়াল করে না, চাঁদের দিকে খেয়াল করে। চাঁদের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। তারা দেখে পথ তালাশ কেউ আর করার চিন্তা করে না। আল্লাহ রসুল বলতেছে, ওয়া ইন্না ফাদলাল আলিম, যে ব্যক্তি জানে, যে ব্যক্তি জ্ঞানের কথা, ঈমান ইসলামের দাবি অনুযায়ী প্রয়োজনীয় কথা যে ব্যক্তি জানে, এই ব্যক্তির মর্যাদা ওই আবেদ যে ইবাদত বন্দিগি খুব করে, নামাজ রোজা করে, কিন্তু কোনো এলেম নাই, এই ব্যক্তির ফজিলত হচ্ছে ওই নক্ষত্র রাজির উপরে চন্দ্রের যেমন নাকি মর্যাদা, বে এলেম, এলেমহীন ইবাদতকারীর উপরে যে ব্যক্তি জানে, আলেম মানুষ, তার মর্যাদা তদ্রূপ বেশ কম। তো বিরাট ব্যাপার। নবীজি বললেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো এই যারা নাকি আলেম, যারা জানে। ওয়া ইন্নাল আম্বিয়া, আর নবীরা, লাম ইউয়াররিসু দিনারান ওয়ালা দিরহামান, তারা দিনার ও দিরহাম রেখে যায় নাই যে সেগুলো ভাগযোগ করে নেবে। দিনার হলো সোনার টাকা, আর দিরহাম হলো রূপার টাকা। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়াররিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়াররাসুল ইলম, ইলম নবীরা রেখে গেছে, এলেম রেখে গেছে। এই এলেম যে ব্যক্তি অর্জন করতে পারলো, সেই ব্যক্তি সবচাইতে ভালো, সবচাইতে বেশি পূর্ণ আপনার বস্তু সেই ব্যক্তি গ্রহণ করতে পেরেছে। আমাদের দেশে অনেকের ধারণা যারা মাদ্রাসায় পড়ে তারাই হলো এই ফজিলতের অধিকারী হবে, যারা দাওরা টাইটেল পাস করছে তারাই বোধহয় হবে। আসলে রসুলের জামানায় তো এরকম দাওরার কোনো সিস্টেম ছিল না। এরকম কামিল পরীক্ষা দিয়ে পাশ করলে এই ধরনের কোনো আলেমের সার্টিফিকেট কোনো ছিল না। এটা তো বহুদিন পরে আসছে, বহু বছর পরে আসছে। কাজে কাজে রসুলের এই কথাগুলোর কারা আপনার বাস্তব সাক্ষী কারা হবে? বলছে এই কথাগুলোর জন্য মাদ্রাসার দাওরা টাইটেল ফাজিল কামিলের মধ্যে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য যে কোনো ব্যক্তি আজকে যারা জুমার ঘরে আসছে, প্রতি 7 দিন অন্তর একটা কথা শিখে যাবে, একটা কথা জেনে যাবে, এই ব্যক্তি আপনার ওই আলেম, ওই তালেবুল ইলমের মধ্যে সে যুক্ত হয়ে গেল। যে ব্যক্তি একখানা বই পড়ে একটা মসলা, একটা হাদিস জেনে গেল, সেই ব্যক্তি একজন আলেম হয়ে গেল। যে ব্যক্তি ওয়াজ মাহফিলে গিয়ে একটা কথা জেনে গেল, চিন্তা করলে এটা আমাদের মানতে হবে, বাস সে ব্যক্তি আলেম হয়ে গেল। এলেম শিক্ষা গ্রহণ করার জন্য মসজিদের জন্য খুতবা, জুমার নামাজ 7 দিন অন্তর, জোহর পড়লে 4 রাকাত ফরজ নামাজ ছিল জোহরের,
জোহরের 4 রাকাত ফরজ নামাজের পরিবর্তে আমাদেরকে জুমার নামাজ দেওয়া হয়েছে 2 রাকাত। 2 রাকাত নামাজের আগে খুতবা, বক্তৃতা দেওয়া, আরবিতে বলে খুতবা, বাংলায় বলে বক্তৃতা দেওয়াটা হচ্ছে নামাজের অপরিহার্য অঙ্গ। খুতবা না হলে নামাজই হবে না। তাহলে এত বড় খুতবা গুরুত্ব, আর ইমাম সাহেবের এই খুতবা বক্তৃতা শোনার এত গুরুত্ব দিয়েছে, ইজা খরাজাল ইমামু লিল খুতবা ফালা সালাতা ওয়ালা কালাম, তিনি যখন বক্তৃতা দেবেন তখন নামাজ পড়া এবং কথা বলা যাবে না। ফালা সালাতা ওয়ালা কালাম, এবং যাতে নাকি মন দিয়ে শোনা যায়, এই জন্য কম্পিটিশন হবে ইমামের কাছে থাকা যায় কিনা। নবীজি বলেছেন, প্রথম যে ব্যক্তি আসতে পারছে সে একটা উট কোরবানির সওয়াব পাবে, দ্বিতীয় ব্যক্তি গরু কোরবানির সওয়াব পাবে, তৃতীয় ব্যক্তি আপনার ছাগল কোরবানির সওয়াব পাবে। তার মানে আমি বেশি কাছে বসতে পারি, যাতে সওয়াব তো পাবই, এডিশন অতিরিক্ত হলো ইমামের কাছে থাকলে এই কথাগুলো যা উনি গুরুত্বপূর্ণ বলবেন, এই কথাগুলো কান দিয়ে শুনবো, এই কথাগুলো বাস্তব জীবনে মেনে চলব। কাজেই আপনাদের দুর্বল হওয়ার কোনো কারণ নেই। আজকের এই হাদিস, এটা আপনার আজকের যুগের এই দাওরা কামিল পাশ করা ছাত্রদের জন্য না, আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য। আমরা যে যা জানি তার চাইতে অজানা বেশি না কম? অজানা আমাদের বেশি। আমরা যা শিখেছিলাম, শুনেছিলাম, ভুলে গেছি অনেকটা। এই জন্য প্রতি 7 দিন অন্তর জুমায় আসার মানে হলো আমাদের ওই ভোলা কথাগুলো নতুন করে মনে করা, আর কথাগুলোকে আবার গুরুত্ব সহকারে বোঝা এবং শোনা। সেই জন্য যারা নিয়মিত, এই জন্য 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত আপনার জুমার নামাজের আগে খুতবা শোনার জন্য মসজিদে মুসল্লিদের আগে আসা প্রয়োজন। আমাদের অনেক ভাইয়েরা আছে কাজে এখনো নামাজ শুরু হতে দেরি আছে, বাড়িতে ঘোরে, দোকানের পাশে ঘোরে, যে দ্বিতীয় আজান দিলে যে জামাত ধরব, এটা আসলে বোকা। এই খুতবা যে জন্য নামাজের আগে দেওয়া হয়েছে 4 রাকাত নামাজের 2 রাকাত বাদ দিয়ে, তার যে স্পিরিট, তার যে মেজাজ, তার যে মূল রহস্য, সেটা হলো তুমি নামাজ পড়বা 2 রাকাত, কিন্তু এর আগে খুতবা এটা পড়বে, তোমার শুনতে হবে, বুঝতে হবে। আমরা অনেকেই বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা অনেক সময় খুতবাকে বুঝি না, খুতবা বুঝবার চেষ্টা করি না। ইমাম সাহেবের দায়িত্ব হলো খুতবা দিবেন, মানুষ যাতে বুঝতে পারে। অনেকে নামাজে এসে দেখছি ঘুমায়, তার মানে কি সে নিজে বুঝে না, এই জন্য তার ঘুম আসে। আমার তো বিশ্বাস ঘুম আসা উচিত না, ঘুম আসা ঠিক না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা কি পরিমাণ উদ্গ্রীব ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য। শুনবো, আমরা মানবো। আজকে আমাদের দেশের যে দুরবস্থা, এর অধিকাংশ জনগোষ্ঠী তারা কোরআনের কথা তারা আপনার জানে না। কিছু লোকেরা আবেগের সাথে কোরআন খতম দেয়। কোরআন খতম দেওয়া ভালো কাজ, কিন্তু তার চাইতে বেশি ভালো কাজ হলো কোরআনে কি বলছে। এই যে সুদ খাওয়া হারাম, মা বাপকে কষ্ট দেওয়া হারাম, এই জন্য শিরকের গুনাহ করা যে মস্ত বড় কবিরা গুনাহ, এই কথাগুলো কোরআনে আছে কিনা। কোরআনে থাকলে যদি জড়তা থাকে, তাহলে যারা জানে তাদের কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা করে ক্লিয়ার হতে হবে। আজকে আমাদের এই বিষয়গুলো কোরআনের মধ্যে আছে। আজকে হাদিস বাংলায় বেরিয়ে গেছে, হাদিসের একখানা কিতাব থেকে ডেইলি 2টি করে হাদিস যদি কেউ পড়ে, তাহলে 30 দিনে 60টি হাদিস তার জানা হয়ে যায়। এই হাদিস পড়তে পড়তে, কোরআন ঘাটতে ঘাটতে দেখা যাবে আপনি মাদ্রাসায় যান নাই, কিন্তু আপনি একজন আলেমে পরিণত হয়ে গেছেন। আল্লাহর আদালতে আলেম হওয়ার জন্য মাদ্রাসায় যাওয়ার শর্ত না, শর্ত হলো জানা এবং মানা। এবং জানা এবং মানার জন্য আমাদের জন্য অনেক জিনিস সহজ, এখন ইচ্ছা করলে আমরা জানতে এবং মানতে পারি। আমার ভাইয়েরা, আমরা সকলেই বেশি বেশি করে কোরআন পড়বো বুঝে শুনে, বেশি বেশি করে আমরা হাদিস পড়বো বুঝে বুঝে, এবং আমরা চিন্তা করবো আমাদের জীবনটাকে মিলাবার, আমাদের জীবনের কোথায় আমাদের ত্রুটি আছে। এবং সঠিক এলেম না থাকলে আল্লাহরও পাওয়া যায় না। এই যে সঠিক এলেমের জ্ঞানের অভাবের কারণে নামাজ হয় না। আপনি নামাজ পড়েন, দেখা গেল নামাজ হয় না। আপনি দেখা গেল রোজা রাখেন, রোজা হয় না। তার কারণে এই এলেমের অভাব। এলেম ছাড়া, সঠিক জ্ঞান ছাড়া আমরা কেউ কিছু কাজ করতে পারি না। আর জ্ঞানের কথা আছে 2টি কিতাবে, একটা হলো কোরআনে আর একটা হাদিসে। আমরা প্রত্যেকেই বেশি বেশি করে কোরআন হাদিস পড়ার এবং বেশি বেশি করে কোরআন হাদিস মানার জন্য চিন্তা করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইহকাল পরকালীন কল্যাণ মঞ্জুর করবেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।